ধুলিয়াবন গ্রামের এক প্রান্তে ছিল একটি শান্ত হ্রদ, নাম তার চন্দ্রপুকুর। ভোরের আলো পড়লেই পুকুরের পানি ঝিকমিক করে উঠত। সেখানেই জাল নিয়ে যেত গ্রামের সৎ নম্র জেলে অরুণেশ। তার কাজ শুধু দিনের প্রয়োজনের মতো মাছ ধরা, চাহিদা বেশি নয়, লোভও নেই। সেদিনও অরুণেশ জাল ফেলেছিল পানিতে। একটু পরেই জাল টেনে উঠাতে সে বুঝল, হায় রে, আজ তো জাল ভর্তি। এ কথা বলে অরুণেশ জাল গুটিয়ে ফিরতে যাচ্ছিল, ঠিক তখনই আরেক জেলে গদাধর হাঁক মারল। রে অরুণেশ, এত মাছ ওঠে তোর জালে, আর তুই একবার জাল ফেলেই চলে যাস? কেমনে সম্ভব? অত কম নিয়ে তুই খুশি হইলি কেমন করে? আমি আমার ভাগ্যে বিশ্বাস করি গো গদাধর, যতটুকু দরকার ততটুকুই পাই, তার বেশি আমার চাইও না। গদাধর মাথা দোলাতে দোলাতে চলে গেল। অরুণেশ বাজারে মাছ বিক্রি করে দিনের খাবার দাবার কিনে নিজের ছোট্ট ঘরে ফিরে এলো। সে নিজের হাতে রান্না করতে শুরু করত সবসময়, কারণ তার সংসারে কেউ নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। গ্রামের প্রধান মুখিয়া সুধীর চৌধুরী এসে দাঁড়ালেন। দেখো অরুণেশ, তুমি এখন বড় হয়েছ, কবে পর্যন্ত নিজের হাতে রান্না করবে? ঘর সংসার করো, বিয়েটা করে নাও। চৌধুরী মশাই, আমি তো আপনাকেই বাবা মনে করি, আপনি চাইলে আমার জন্য মেয়ে দেখাও। আরে বাবা, কতজন দেখলাম, কিন্তু কোনটাকেই তোর পছন্দ না। মনে হয় তোর মনটা কোথায় যেন অন্য জায়গায়। হয়তো রাজকন্যার সাথে বিয়ে করার স্বপ্ন আছে তোর। হালকা হাসি হেসে মুখিয়া চলে গেলেন। অরুণেশ নীরবে বসে রইল। হ্যাঁ, আমার মন তো সত্যিই চায় কোনো রাজকন্যা হলে ভালোই হয়। আমি যদি কখনো রাজা হতে পারতাম, মানুষকে সাহায্য করতে পারতাম। পরের দিন আবার সে চন্দ্রপুকুরে গেল। জাল ফেলে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ আটকে গেল ঝোপের দিকে। একটি অদ্ভুত নীল রঙের পাখি জালে আটকে কাঁপছে। এরে, এমন পাখি তো কখনো দেখিনি। সে মাছ তুলে রেখে দৌড়ে গেল পাখিটির দিকে। ঠিক তখন, মানুষ, আমাকে সাহায্য করো, শিকারি জালে পড়ে গেছি। যদি সে আসে আমাকে বিক্রি করবে, সারা জীবন খাঁচায় থাকতে হবে আমাকে। তুমি মানুষ যেমন কথা বলে তেমন করে ভাবে বলছো? তুমি কে? আগে মুক্ত করো, তারপর সব বলবো। ওহো, ওই পাখিটা আমার জালে পড়েছে, এটা আমি নেব। দামি পাখি। ভাই, আমি দিনভর পরিশ্রম করে এই মাছ ধরেছি, তোমার পাখির বদলে আমার সব রোজগার কেমনে দিই? অরুণেশ তখন তার ভরা মাছের জাল দেখালো শিকারীকে। শিকারী মাছের লোভে রাজি হয়ে গেল। শিকারী মাছ নিয়ে চলে গেল, আর অরুণেশ নীল পাখিটিকে মুক্ত করে নিজের ঘরে নিয়ে এলো। তুমি তোমার পুরো রোজগার দিয়ে আমাকে বাঁচালে। তুমি কি সবসময় একাই থাকো? তোমার স্ত্রী নেই? না গো, বিয়ে করার সময় হয়নি, আর তুমি তো অনেক প্রশ্ন করো। এইভাবে দুজনের বন্ধুত্ব জমে উঠতে লাগলো। দিন কেটে গেল আলাপ আলোচনায় ও অদ্ভুত রহস্যে ভরা কথাবার্তায়। তুমি এখনো তোমার সম্পর্কে কিছু বলনি। তুমি কথা বলতে পারো কেন? তুমি আসলে কে? সব জানতে হলে তোমাকে আমার একটি রহস্যের সমাধান করতে হবে। সেই রহস্যই তোমার ভাগ্য পাল্টে দেবে। তুমি চাইলে একজন সাধারণ জেলে থেকে রাজ্যের রাজা হতে পারবে। অরুণেশ হাসল। স্বপ্ন তো সে দেখেই, কিন্তু সত্যি হবে? আমার কথা মনে রাখো, কিছু স্বপ্ন সত্যি হয় যখন সময় আসে।
দ্বিতীয় পার্ট দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিও পেতে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।